নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি ঠিক সন্ধ্যে 6টায় জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 7 দিনে 121 রোগী নিখোঁজ, মেদিনীপুর মেডিকেলের রহস্য। বেশিরভাগই মেল ওয়ার্ডের রোগী পরিষেবা নিয়েই ভুরি ভুরি অভিযোগ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গোটা মেদিনীপুর জেলা সহ আশপাশের জেলাগুলির বড় ভরসা। সেখান থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছেন রোগীরা। এতেই নাকি দিন দিন বাড়ছে অ্যাবসকন্ডার রোগীর সংখ্যা। জানা গেছে গত 7 দিনে 121 জন রোগী নিখোঁজ হয়ে গিয়েছেন হাসপাতাল থেকে। এ নিয়ে জোর শোরগোল। জানা গেছে নিখোঁজদের বেশিরভাগই চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী এবং তাদের পরিজনদের। ভেতরে ঢুকে দেখা গেল বেড না পেয়ে মাটিতেই শুয়ে রয়েছেন অনেক রোগী। বর্ষার সময়ও খোলা জানলার পাশেই রোগীদের বিছানা, চারপাশে ছড়িয়ে আবর্জনার স্তূপ। কিলবিল করছে পোকামাকড়, তারই পাশে শুয়ে রোগীরা। একবারে ভালো হচ্ছে না। এই যে পোকামাকড় সব পড়ছে, আমরা এখানে বসে আছি, এই যে নোংরা জিনিসে সব বসে আছি। রোদ হলে পেশেন্টকে রোদ লাগছে, সে বৃষ্টি হলে বৃষ্টি পড়ছে, কোথায় উঠে যাবে রাতের সময়। এখানে কি শেষ? রোগীর পরিবারের আরো অভিযোগ, কোনো সিনিয়র ডাক্তারের দেখা মেলে না, জুনিয়ররাই ভরসা। বেশিরভাগ সময় পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধপত্র কিনতে হচ্ছে বাইরে থেকে। এর উপরে রয়েছে দুর্ব্যবহারের অভিযোগ। শুধু ডাক্তারবাবু সারাদিনে দুবার যা দেখবে, আর কিছু না, সবকিছু বাইরে ওষুধ। মানে এই যে একটু গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধটাও কিনে আনো, আর পরীক্ষা সব এই যে এতে যাও স্পন্দন করে নিলে দেখবে। মানে বাইরে থেকে নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ ডাক্তারের নার্সিংহোমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ। এতেই অনেকের প্রশ্ন, তবে কি পরিষেবা ঠিক মতো না মেলাতেই চিকিৎসাধীন রোগীকে নিয়ে চলে যাচ্ছেন বাড়ির লোকেরা? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? কথাটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার। না, ভর্তি হওয়ার পরে যাবে কি করে? ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে, নাহলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয়। যেগুলো দু একটা অ্যাবসেন্টেড ওটা হয়ই, ওটা সব জায়গাতে। যেগুলো ওগুলো তো আলাদা প্রসিডিওর আছে, পুলিশ ইনফরমেশন যায়। নিখোঁজ রোগীর সংখ্যা প্রায় 100-র বেশি। না না না, বাজে নিউজ। শোভন দাস, নিউজ 18 বাংলা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল শিশু স্বাস্থ্য, অর্থাৎ শিশু স্বাস্থ্যে চাঞ্চল্যকর তথ্য, এবং ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি সেই নির্দেশ এবং রিপোর্টে কি চাঞ্চল্যকর তথ্য জানাবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মূলত রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে এখনো পর্যন্ত পঞ্চায়েত দপ্তর যে সমীক্ষা করেছে, সেই সমীক্ষা করে দেখা গেছে যে 1,07,211টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 22,195টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো শৌচালয় নাই। আবার 22,591টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় থাকলেও তা ব্যবহারের যোগ্য নয়। তুমি জানো যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিশেষত বেশিরভাগই গ্রামাঞ্চলে রয়েছে। গ্রামাঞ্চলে বহু শিশু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। মিড ডে মিল খাওয়ার পাশাপাশি প্রাথমিক স্তরে পঠন পাঠনও হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে, এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এই শৌচালয় না থাকায় শিশুদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট, আগামী 17ই সেপ্টেম্বরের মধ্যে শৌচালয় তৈরির কাজ সব শেষ করতে হবে। কার্যত রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে এই সময়সীমার ডেডলাইন আকারে দিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, কবে টেন্ডার করতে হবে শৌচালয় তৈরির জন্য, কিভাবে করতে হবে, গোটা বিষয়টিও রাজ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে বিভিন্ন জেলা শাসককে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই শৌচালয় তৈরির টাকা ব্যবহার করা হবে 15 ফিনান্স কমিশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তহবিল। কেন্দ্র সহযোগিতা পাবে তার মানে এই ক্ষেত্রে